সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। আমরা এমন নামাজি হয়েছি, ঈশার নামাজটা রাত 12টার সময় পড়ছি, ফজরের নামাজটা একেবারে শেষের সময় পড়ছি, আমরা মাগরিবের নামাজটা শেষ হয়ে যাচ্ছে পড়ছি, আসরের নামাজটা পড়ছি করে একবার মাগরিবের ওয়াক্তের আগে পড়ছি। নামাজের মনে কোনো যত্ন নাই, নামাজ পড়তে হয় পড়ছি, এমনটা করলে হবে না। আজান দিচ্ছে সঙ্গে সঙ্গে মসজিদে ছুটতে হবে, নামাজের পাবন্দি হতে হবে, নামাজের যত্ন নিতে হবে। এই জন্য আমার নবী বললেন উত্তম আমল হলো নামাজের যত্নশীল হওয়া। নাম্বার 2 হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, এটাই হলো উত্তম আমল। তাহলে নামাজ শুধু শেষ নয়, পিতা মাতাকে সেবা করতে হবে, আল্লাহর হুকুম। বাবা জি আমার ভাইয়েরা, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানাচ্ছেন, আল্লাহ বলছেন খবরদার রে বান্দারা, তোমরা পিতা মাতার সঙ্গে কেমন কথা বলবে এটা আল্লাহ শেখাচ্ছেন। তোমার পিতা হোক আর মাতা হোক কেমন কথা বলবে আল্লাহ নিজেই বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার পিতা মাতার সঙ্গে তুমি নম্রতার সঙ্গে কথা বলবে, আদবের সঙ্গে কথা বলবে। পিতা মাতাকে কষ্ট দিয়ে কথা তো বলা যাবে না, পিতা মাতার সঙ্গে নরম আওয়াজে কথা বলবে। এই কথা আল্লাহ সেখানে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহর কোরআনে হুকুম মানাটা বান্দার জন্য কি কথা বলে, কোরআনের হুকুমটা বান্দার জন্য মানাটা কি ফরজ, আবশ্যক। নামাজ পড়া যেমন ফরজ, পিতা মাতার সেবা করাও ফরজ। কিন্তু নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাহলে লক্ষ্য করুন, পিতা মাতার সেবা করাটা ফরজ, কিন্তু আমরা কি করছি পিতা মাতা থেকে কত দূরে। আমরা ভাড়াটিয়ার লোক রেখে দিয়েছি পিতা মাতাকে সেবা শুশ্রূষা করার জন্য, নিজের সময় নিজে করতে পারছি না। না না, ওটাও হবে না, হবে না। দেখেছো বটে, যখন সময় পাবে পিতা মাতাকে সেবা করতে হবে, ঠিক কিনা বলুন? পিতা মাতাকে সেবা করতে হবে, কাউকে ভাড়াটিয়া দিয়ে করতে হবে। এখন বাবাজি আমার বিভিন্ন মানুষ আল্লাহ তাদের একটু অর্থ দিয়েছে, তারা ফ্ল্যাট কিনতে শুরু করে দিয়েছে। আপনাদের এলাকার মানুষেরা যাদের অর্থ দিয়েছে তারা নিউ টাউন বাজারহাট ওখানে ফ্ল্যাট কিনলো, স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে চলে গেল। পিতা মাতা